ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। সাথে সাথে তার বাড়ির কর্তা একজন পুরুষ ভাই বাসা থেকে যখন বের হয়ে নারী কর্মীকে প্রশ্ন করলেন যে আপনারা প্রচার কাজ আগে কেন করছেন, কিংবা আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন। ভোটার আইডি এমন একটা জিনিস, মানুষের পার্সোনাল একটা ইনফরমেশন থাকে। সেই ভোটার আইডি সরকারি কাজ কিংবা তার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে কারোর হাতে হস্তান্তরযোগ্য নয়। এমন একটা পরিস্থিতি তাকে যখন প্রশ্ন করা হলো, সেই নারী কর্মীরা এদিক ওদিক ছুটোছুটি করা শুরু করলো। পরবর্তীতে ওই নারী কর্মী তাদের স্থানীয় যিনি জামাতে ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন এবং উনি পাশে ছিলেন। আব্দুল মতিন সাহেব সরাসরি ২০-২৫ জন তাদের নেতাকর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত করেছে। এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন। সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আপনাদের কাছে অনেকের কাছেই থাকার কথা, যেহেতু কালকে রাত্রে আপনার সেই সংবাদগুলো আপনারা প্রচার করেছেন। এটা একটা মিথ্যা কথা উনি বলেছে। যদি আপনারা মনে করেন সেই ভিডিও ফুটেজটি আপনাদের কাছে আমি দিতে পারি, আমার কাছে আছে। আমি জামাতের নেতাকর্মীরা আহত হলো কিভাবে, লাঠি সোটা হাতে পদধারী, আমি বলছি অভিযোগ আপনার দলীয় নেতাকর্মী, আমি বলছি, আমি যেই কথাটা বললাম নারী কর্মীরা, সেটি সকাল এটা হলো দুপুরের ঘটনা 12টার দিকে। তারপরে সেখানে গিয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দ স্থানীয় মানুষ এটাকে সমঝোতা করেছে এবং আমাকে ফোন দেওয়ার পর বলেছে ঠিক আছে, এটাকে সমঝোতা ভাবে যাতে করা যায়, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, কোনো ধরনের মারামারি কাটাকাটি না হয়, সেই নির্দেশ মোতাবেক সেখানে সেটা সমঝোতা হয়েছে। পরবর্তীতে একই দিনে সন্ধ্যের সময় পীরের বাগ শেওড়াপাড়া সেখানে একই ঘটনা ঘটেছে। এই নারী এবং পুরুষ কর্মীরা তারা বাসায় বাসায় গিয়েছে, সেখানেও একই ধরনের ঘটনার পরে যখন স্থানীয় মানুষ তাদেরকে জিজ্ঞেস করলো আমাদের কাছে কেন বিকাশ নাম্বার কিংবা ভোটার আইডি আপনারা চাচ্ছেন, তখন ওখানে জামাতের সংঘবদ্ধ কর্মীরা আমাদের 2 জন নেতাকর্মীকে তারা ওখানে প্রথমে প্রহার করে, তাদেরকে আহত করে, সেখানে তাদের ঠোঁট এবং হাত ভেঙে যায়। তারপরে যখন এলাকাবাসী দেখলেন, তখন এলাকাবাসীর যত দোকানপাট বন্ধ করে সেখানে একটা হই হল্লাটের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি নিজে পুলিশ এবং সেনাবাহিনীকে কল করেছি সেখানে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সে ব্যবস্থা গ্রহণ করে। তারপর সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর মাধ্যমে সেখানে গিয়ে গতকালকে 2 পক্ষের সকলকে সামনে রেখে এটা ফয়সালা করেছে। আমরা আশা করব আগামী নির্বাচন